তানজিম তামিমকে রেস্ট দিয়ে হয়তো আমরা আবার সৌম্য সরকারের দিকে যেতে হবে। যদিও সৌম্য সরকার লাস্ট 4 খেলায় 3টাতে 0 করেছেন। লিটন থাকবেন। একটা প্লেয়ার যখন একটা টিমের সাথে রান করে তাকে অলওয়েজ একটা কনফিডেন্স দেয়। অবশ্যই ভারতের বিপক্ষে আমি লিটনকে দেখছি, কারণ যেহেতু 2022 ওয়ার্ল্ড কাপে সে একটা চমৎকার একটা ইনিংস খেলেছিলেন, সেই কারণে আমি তাকে দেখছি। এবং আমার মনে হয় যে নেক্সট ম্যাচে তানজিম তামিমকে রেস্ট দিয়ে হয়তো আমরা আবার সৌম্য সরকারের দিকে যেতে হবে, কারণ তানজিম তামিমও ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে 2টা 0 করেছেন। যেভাবে আমরা তার কাছ থেকে আশা করছি সেভাবে সেও খেলতে পারছেন না। আমার মনে হয় যে তানজিম তামিমের জায়গায় হয়তো আমরা নেক্সট ম্যাচে সৌম্য সরকারকে আবার ফিরে আনবো। যদিও সৌম্য সরকার লাস্ট 4 খেলায় 3টাতে 0 করেছেন, তারপরেও তার কাছেই হয়তো আমাদের যেতে হবে। কিছু করার নাই। তো লিটন থাকবেন, লিটন আমার টিমে থাকবেন, কারণ যেহেতু 2022-এ একটা চমৎকার একটা ইনিংস খেলেছিল, একটা প্লেয়ার যখন একটা টিমের সাথে রান করে তাকে অলওয়েজ একটা কনফিডেন্স দেয়। এটা আমাকে দিত। আমি যখনই অফ ফর্মে থাকতাম, রান করতাম না, কিন্তু আমি যখনই জানি যে আমি শ্রীলঙ্কার সাথে খেলছি, আমার মধ্যে আলাদা একটা কনফিডেন্স আসতো এবং আমি জানতাম যে আমি এই সিরিজে একটা সেঞ্চুরি করবই, এবং হতো আমার। তো আমি এই কারণে মনে করি যে লিটনেরও হয়তো বা যদিও কঠিন হবে, কারণ লিটন ওই ভালো শেপে নাই। তার চেহারাটা যদি দেখেন, কালকের ব্যাটিংয়ে স্মাইলিং ফেস ছিল না, খুব নার্ভাস ছিল। শান্তর ফেসটা যদি আবার দেখতেন কালকে, তার ফেসটা কিন্তু খুব কনফিডেন্স ফেস ছিল, যে স্মাইলিং ফেস না, আমি বল দেখবো আর মারবো, কিছু করার একটা তাগিদ ছিল। লিটনের মধ্যে কিছু করার তাগিদটা আর কি ফেসের মধ্যে ছিল না। ব্যাটসম্যানের ফেস দেখলে কিন্তু বোঝা যায় যে সে আসলে কতটা কনফিডেন্ট। কালকে যদি আপনি সাকিবের ফেসটাও দেখেন, সাকিবও যে কি করবে সেটা সে দোনো-মনো ছিল, যে আমি কি অ্যাটাকিং এ যাব নাকি আমি ডিফেন্সিভে থাকবো। তার ফেসও কিন্তু পুরাপুরি স্মাইলিং ফেস ছিল না, যে কালকে আমি ভালো করার কোনো স্মাইলিং ফেস তার ফেসও ছিল না। তো ব্যাটিং এ যাওয়ার সময় একটা ব্যাটসম্যানের ফেস দেখলে কিন্তু বোঝা যায় যে সে আসলে কোন মুডে আছে। সেম গ্রাউন্ডেই খেলা হবে। এবং ভারতের এগেনস্টে আমরা লাস্ট ম্যাচে আমরা শেখ মেহেদীকে খেলিয়েছি এবং সে চমৎকার বল করেছেন। নেক্সট ম্যাচে হয়তোবা আমরা তানজিম তামিমের জায়গায় হয়তোবা সৌম্য সরকারকে দেখবো। এইটাই মনে হয় বেস্ট 11 হবে। যদিও আনলাকি আমি বলবো শরীফুলের কথা, যে 5 ম্যাচ আগেও সে 1 নাম্বার বোলার ছিল, ইনজুরিতে পড়ার পরে এখন সে টিমে জায়গা করতে পারছেন না। আমাদের পেস বোলার এতটা ভালো করেছেন, ডজি উইকেট ছিল, সেই কারণে আসলে আমাদের বোলাররা এক্সিলেন্ট বল করেছেন। ট্রু উইকেটে কিন্তু আবার দেখা যাচ্ছে যে আমরা একটা ম্যাচ খেলেছি, আমাদের 3টা পেস বোলারই কিন্তু অর্ডিনারি পারফরমেন্স করেছেন। যদিও তানজিম সাকিবের বলে একটা অপরচুনিটি ছিল, তৌহিদ হৃদয় ক্যাচটা ধরতে পারেনি। তো ইন্ডিয়ার সাথে যেহেতু সেম উইকেটই খেলা হবে, হয় যদি চিন্তা করেন শরীফুলকে যদি ইন করানো যায় তাসকিনের জায়গায়, এটাও একটা ভালো অপশন হতে পারে। কারণ তাসকিনের যেহেতু ইনজুরি থেকে সে এসেছেন এবং টানা সবগুলা ম্যাচ খেলেছেন, যদিও সে ভাইস ক্যাপ্টেন, তারপর আমার মনে হয় যে লাস্ট ম্যাচে যেভাবে বল করেছেন, আমার মনে হয় যে তার জায়গায় শরীফুলকে যদি একটা ম্যাচ সুযোগ দিতে পারে, সে নতুন বলে সুইং করাতে পারে। সেই জায়গাটায় রোহিত শর্মার জন্য তার একটা প্লাস পয়েন্ট হতে পারে, যেহেতু রোহিত শর্মা রাইট হ্যান্ডি ব্যাটসম্যানের এগেনস্ট, রোহিত শর্মা লেফট হ্যান্ডি পেস বোলারের এগেনস্টে তার ইনকামিং বলে একটা সমস্যা আছে আমরা জানি। সেই জায়গায় আমার মনে হয় যে তাসকিনের জায়গায় হয়তো আমরা শরীফুলকে দেখতে পারি, এবং তানজিম তামিমের জায়গায় হয়তো বা সৌম্য সরকারকে। এই দুইটাই হয়তো বা চেঞ্জ হতে পারে নেক্সট ম্যাচে।